অবশেষে আটক করা হয়েছে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে। তা নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন দেখুন। পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে। সব জায়গায়, আমার এখানে মেদিনীপুরে এই সমস্যা আছে। তো পুলিশের অভ্যাস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গেছে কেন বিভিন্ন জায়গায়। পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদভ্যাস হয়েছে, মিথ্যা কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে, তারপরে কে কাকে বাঁচাবে? পুলিশ লোককে বাঁচাবে, পুলিশকে কে বাঁচাবে? পুলিশের সাবধান হওয়া উচিত। যা ঘটনা ঘটছে চারদিকে, লোক খেপে গেছে এতদিন অত্যাচার সহ্য করতে করতে। তার সব জায়গায় অপরাধের সঙ্গে পুলিশ জড়িয়ে আছে, সে খবর আসছে আমাদের কাছে। কেন পুলিশ নিজের দায়িত্ব পালন করুক, নাহলে জনরোষ এমন হবে যে কেউ কাউকে বাঁচাতে পারবে না। এই অফিসাররা বিগড়েছে, সে ওসি হোক, আইসি হোক, বিডিও হোক, এসডিও হোক, এটা বিগড়েছে কেন? এদেরকে ব্যবহার করা হয়েছে খারাপ কাজে, আর ধীরে ধীরে ওটাকে ওরা স্বাভাবিক মনে করেছে। বেআইন এটাকে আইন মনে করা, নিজের অধিকার ফলিয়ে সব জায়গায় সুবিধা নেওয়া, সব জায়গায় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। এখন তো কমপক্ষে ঠিক হওয়া উচিত, নাহলে এদেরকে গ্যারেজ করা হবে সব কটাকে, বা আইনের হাতে দিতে হবে। আইনের হাতে তুলে দেওয়ার কথা বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কিন্তু যে তাণ্ডবের ঘটনা গতকাল রাত্রে ঘটিয়েছেন এই অপসারিত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, সেই 30শে অক্টোবর গত বছর থেকে তিনি বারবার সংবাদ শিরোনামে এসেছেন। তখনও কিন্তু তার বেপরোয়া মনোভাব, তার ঔদ্ধত্য দেখেছে রাজ্যবাসী। 30শে অক্টোবর দেহ উদ্ধার হয়েছিল স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার। মূল অভিযুক্ত হিসেবে নাম উঠেছিল রাজগঞ্জের এই বিডিও প্রশান্ত বর্মনের। তার বিরুদ্ধে অভিযোগ ছিল নিউ টাউনের ফ্ল্যাটে এই স্বর্ণ ব্যবসায়ীকে ডেকে নিয়ে গিয়ে বেল্ট খুলে মারধর করা হয়, এমনকি সেই ভিডিও পর্যন্ত করা হয়। এরপরে মৃত এই স্বর্ণ ব্যবসায়ীর দেহ ফেলে দেওয়া হয় দত্তাবাদে খালের ধারে এবং তারপরে উত্তরবঙ্গ পালিয়ে যান এই ভিডিও প্রশান্ত বর্মন। বারাসাত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন তিনি করেছিলেন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুর করে বারাসাত আদালত। নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ কমিশনারেট। 22শে ডিসেম্বর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার সময় বেঁধে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, যার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনকে। যদিও 72 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বরং তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ তাকে করতে হবে, সেই নির্দেশ কিন্তু দেয় সুপ্রিম কোর্টও। এরপরে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও পদ থেকে অপসারণ করা হয় প্রশান্ত বর্মনকে। সৌরভ কান্তি মণ্ডল নতুন বিডিওর দায়িত্ব নেন, কিন্তু তারপর থেকেই পলাতক ছিলেন প্রশান্ত বর্মন। গতকাল রাতে যার হদিশ মিলল, ইকো পার্কে এক পথচারীকে ধাক্কা দেন তিনি। মদ্যপ অবস্থায় ছিলেন, ইকো পার্ক থানার পুলিশের সঙ্গে অভব্য আচরণ করেছেন, তাকে আটক করা হয়েছে। গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। কত টাকা খায়? গায়ে হাত দেবে না। তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস? গায়ে হাত দেবে না, তুই সিন্ডিকেট রাজ সেটা করিস? মানুষ বলবে। সেই 30শে অক্টোবরের ঘটনা, যখন একেবারে এই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা যাকে হত্যা করা হয়েছিল, সেই সময় একেবারে প্রশান্ত বর্মনের নামই উঠে এসেছিল। প্রত্যক্ষদর্শীরা কি অভিযোগ করেছিলেন, এবং তিনি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষ, একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে, সরকারি চাকরি করেন বলে। প্রশান্ত বর্মন কিন্তু পাল্টা নিজের হয়ে এইভাবে সওয়াল করেছিলেন। পাঠালো, বললো যে অশোক কাকা তুমি আসো, সোনাবালা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে। 10 মিনিট বসছি, দেখি না আপনার সোনাবালাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবালাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো। দুজনকেই মারধর করলো, কি দিয়ে মারধর? মারছে মানে চর, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে। এরকম পিঠের দাগ আছে, আপনি দেখলে। কজন মিলে করলো? দেখছি 5 জন। কে সেটা? একজন প্রশান্ত বাবু ছিল? হ্যাঁ, প্রশান্তবাবু ছিল। সোনাওয়ালা এলো কখন, মানে স্বপন? 12:30টার সময়। 12:30 অবধি 12:30 থেকে 5টা অবধি কি হলো? ওই মারধর করছে যতক্ষণ না সোনাবালা বলছে, স্বীকার করছে, তো সোনাবালা স্বীকার করলো। পণ্যের চোখে, মুখে, ঠোঁটে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই আঘাতগুলোকে আপনার সামনে করা উচিত না। আমাদের সামনে যেমন মেরেছে, কোথায় কি লেগেছে সেটা বলতে, আমার যেমন মেরেছে, আমারও যা দাগ আছে, ওকেও তেমন মেরেছে। এরকম ওরও পিঠের দাগ হয়েছে, আমারও দাগ হয়েছে। কখন কীরকমভাবে মারছে সেটা তো আমরা খুব বলতে পারছেন। যে যেমন মারছে, আমরা খুব পড়ে যাচ্ছি, আও করছি, চিল্লাচ্ছে, এরকম হচ্ছে। আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা স্বপনের ডেড বডির ছবি। দেখুন তো, চিন্তা পাচ্ছেন? এই পোশাকটা পরেছিল স্বপন, হ্যাঁ এই জামাই পড়েছিল, এই জামাটা পরেছিল। যিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন, তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে,
তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। মানে রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়। চক্রান্ত করা হচ্ছে। প্রশান্ত বর্মন কিন্তু তখন এই অভিযোগ করেছিলেন, কিন্তু একের পর এক আদালতে তিনি ছুটে গেছেন, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে একেবারে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল। আত্মসমর্পণ তিনি করেননি, কিন্তু গতকাল রাতের যে ঘটনা, ফের একবার তার সেই বেপরোয়া মনোভাব, সেই ঔদ্ধত্য সামনে এসেছে। গাড়ি থেকে একেবারে নেমে এসেছেন তিনি, পাল্টা চার্জ করেছেন ইকো পার্ক থানার পুলিশকে। যখন একেবারে ব্রেথ অ্যানালাইজার দিয়ে তার চেক করার চেষ্টা করছিলেন পুলিশ আধিকারিকরা, তাতেও তিনি রাজি হননি। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন ইকো পার্ক থানার পুলিশের সঙ্গে। ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? हेलो दाढ़ी आसो तो दाढ़ी आसो ना गलती करके साची आसो মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন, আপনি যেটা বলছেন আপনি অ্যালকোহল ফুটাবেন, আপনি অ্যালকোহলের ইয়েটা করুন, ফুটে দেন, আপনি আমি কেন ফুটে দেবেন না বলছি, ফুটে দেবেন না কেন? আপনি ফুটে দেবেন না কেন? স্যাররা চাইছে ড্রিঙ্ক টেস্ট করবে, কিন্তু টেস্ট করতে দিবেন না। হেস্টিংসে ল্যাম্পপোস্ট থেকে লাইট ভেঙে শিশুকন্যার মৃত্যু। সকালে বাতিস্তম্ভের নিচে খেলা করছিল নাবালিকা। বাতিস্তম্ভের লাইট ভেঙে পড়ে মাথায় গুরুতর চোট। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাতিস্তম্ভের সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় না, এমনটাই অভিযোগ তুলেছে পরিবার। পরিবারকে সরকারের আর্থিক সাহায্য দিয়ে এলেন বিজেপি বিধায়করা। পরিবারের তরফে দাবি করা হয়েছে এখনো একটি লাইট বিপজ্জনকভাবে ঝুলছে। সরকারের যে ইয়ে থাকে একটা রিলিফ দেওয়ার ব্যাপার, বাবা মার হাতে, দুজনের হাতে দেখা করে কথা বলে সমস্ত কিছু সংবাদ নিয়ে একটি সরকারের তরফ থেকে রিলিফের 4 লক্ষ টাকার একটি চেক ওনাদের হাতে দিয়ে গেলাম। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এইসব কোথায় কি হয়ে রয়েছে, এই সমস্ত পোলস, প্যানেলস, এগুলো সমস্ত দেখতে হবে যে হয়ে রয়েছে, এই যে কোথায় কি হয়ে রয়েছে, সে ব্রিজ হোক, পোস্ট হোক, যা কিছু হোক, এটা কখন কোনটা কি, তো সেটা এদের হেলথ চেক করা, পোস্টগুলোকে দেখা, প্যানেলগুলোর দেখা। এই যেমন মেসির বলছে যে ওটা দুলছে, ইঞ্জিনিয়ার বলছে ওটা ভেঙে পড়ে যেতে পারে। কোথায় যে কি হয়ে রয়েছে, তো ভেরি ডিফিকাল্ট টু নো অ্যানালাইসিস। তো যাই হোক, সেটা এগুলো সমস্ত দেখতে হবে যে এগুলো যেন মানুষের মৃত্যুর কারণ না হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।